এই বিধে বিক্রি করে, পার্থক্য শুধু এইটাই, আর কিছুই না। আচ্ছা, তাই এই যে এই সিমে পরবর্তীতে আর প্রবলেম হয় না কেন? না না না, কোনো প্রবলেম আপনার নামে। Lights, camera, action. আরে শখ ভাই, আপনাদের একটা কথা জানার ছিল। মেলায় সিম বিক্রি করে আর যে দোকানে যে সিম বিক্রি করে এর ভিতর পার্থক্য কি ভাই? মেলায় তো ভাই সিম পাওয়া যায় 20 টাকায়, আর এই দোকানে তো ভাই 200 টাকা সিম। এর ভিতর পার্থক্য কি একটু বুঝেই বলবেন? পার্থক্য কিছুই না ভাই, মেলার সিম দোকানের সিম সেম। সেম? এই সিমটা দেখা যায় এছাড়া সকালে দোকানদারের কাছে বিক্রি করে, আবার সেম এই সিমটা তারা মেলাতে বিক্রি করে। ও আচ্ছা। এখন দোকানদারে তো বেশি দিয়ে কিনে, দোকানদারে বেশি দিয়ে বেচতে হবে। আর মেলাতে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হাউস, যারা বুঝে এরা বুঝবো, এদের একটা টার্গেট দেয় কোম্পানি। জি। ওই টার্গেটের কারণে আপনার মেলায় আপনার 20 টাকা দিয়ে বিক্রি করে, অথবা মানে এমনি আর কি বলে, বা মুক্ত বলে, যেটা বুঝেন আর কি, জি। ওইটাই বিক্রি করে। সিমে কোনো পার্থক্য নেই, সিম একই। সেম এক? সিম এক। অনেকে তো আমার মানুষের ভুল ধারণা যে ধর মেলাতে নিলে মনে হয় ব্যাট বেশি কাটে বা কল রেট কম কাটে বা দোকানের সিমে, এরকমের কিছু না। দোকানদার শুধু পারে না, কারণ দোকানদারের একটা সিম কেনা পড়ে অনেক বেশি। আর এখানে তো আর এছাড়া যারা বেচেরা তো গাড়ি থেকে বেচেন, এরা ডিস্ট্রিবিউশন হাউস এদের বিক্রি করতে বলে, এই বিধে বিক্রি করে। পার্থক্য শুধু এইটাই, আর কিছুই না। আচ্ছা, তাই এই যে এই সিমে পরবর্তীতে আর প্রবলেম হয় না কেন? না না না, কোনো প্রবলেম আপনার নামে ফিঙ্গার হবে, প্রবলেম হবে কেন? মানে আমার নামেই ফিঙ্গার দেওয়া হবে? ভাই এই যে মেলায় যে সিম যেগুলো আছে এগুলো থেকে যে মানুষ প্রতারিত হইতেছে বা এই যে বিপদে পড়তেছে, বিভিন্ন অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জনের ফাঁসাই দেওয়া হচ্ছে, তো এগুলো থেকে বাঁচার পদ্ধতি কি ভাই? এই জানতে চাইছিলাম, এই প্রতারিত থেকে বা এই সিম কেনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? আপনি ঠিক বলছেন, কিছু কিছু আপনার রেসার বা বিক্রয় প্রতিনিধি আছে, কোম্পানির চাপে বলেন বা ডিস্ট্রিবিউশনের চাপে বলেন, একটা ভোটার টিকিট দিয়ে 2-3টা অনেক সময় করে ফেলায়। তো তবে এটা সবাই করে না, যারা দেখা যায় অনেক মানে চাপে অনেক সময় বা নিজের স্বার্থে করে, তবে এগুলো ঠিক না করা। আর আপনার যারা কিনবেন অবশ্যই গ্রাহকের এটা সচেতন হতে হবে। সচেতন হইতে হবে, আপনার একটা আইডি দিয়ে আপনার ফিঙ্গার একবারই নেব, একবার নিলে আপনার মোবাইলে সাকসেসফুল লেখা আসবে যে সিমটি অ্যাক্টিভেশন সফল হয়েছে, এই লেখাটা আসবে। এই লেখাটা আসার পরেও যদি মনে করে যে সে আবার ফিঙ্গার চায়, তাহলে বুঝবেন যে এখানে ডুপ্লিকেট হয়েছে, আপনি ফিঙ্গার দিবেন না, আপনার ওই যে সিমটি অ্যাক্টিভ হয়েছে ওই সিমটা নেবেন। আর দেখা যায় অনেক সময় সার্ভারের কারণে অথবা আপনার এনআইডি যদি মানে ভুল হয় নাম্বার, তাহলে অনেক সময় ক্রোজ আসে, তখন লেখা আছে যে সিমটি অ্যাক্টিভেশন সফল হয়নি। তো আপনি এই মেসেজটাকে ফলো করবেন, এই মোবাইলে লেখা আসবে, ওইটাকে ফলো করবেন। আর আপনার পরিবারের মধ্যে যারা একটু সচেতন তারাই মেলাতে থেকে সিম কিনবেন। দেখা যায় অনেকে মুরব্বী বা অনেকে আছে বুঝে না, দেখা যায় যে তাদেরকে বলে যে ভাই হয় নাই, আবার দেন আবার দেন। এটা থেকে বিরত থাকবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না, আপনার সিম অন্য জায়গায় যাবে না। এই এছাড়া আপনি রোডে গাড়ি বলেন দোকানে মেলা থেকে, তাহলে নির্দ্বিধায় সিম কিনতে হবে। যেখান থেকে কিনি আমি নির্দ্বিধায় কিনতে পারবো? আপনি নির্দ্বিধায় কিনতে পারবেন, তবে আপনার একটু সচেতন হইতে হবে, অথবা আপনার পরিবারে যারা একটু কম বুঝে এরা সিম থেকে বিরত থাকবেন। আপনারা যারা বুঝেন এরা অবশ্যই ই করবেন। আর সেখানে একটা সিম অ্যাক্টিভ হয়েছে, আপনার ফিঙ্গার প্রয়োজন, তো একবারই ফিঙ্গার নিতে হবে। তবে অনেক সময় হ্যাঁ 2-1 সময় আছে দেখা যায় সার্ভার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার ভুল দিলে আপনার অ্যাক্টিভেশন সফল হয়নি এটা লেখা আসবে, ওই মেসেজটা আপনি ফলো করবেন। তাহলে আপনি যদি লাল ক্রোজ আসে তখন তো বুঝবেন আপনার সিমটা অ্যাক্টিভ হয় নাই, হয়তো বা ভোটার আইডি কার্ড ভুল নাম্বার হয়েছে, তখন আপনি দ্বিতীয়বার দেন নির্দ্বিধায়, তখন সমস্যা নেই। তবে আপনার অ্যাক্টিভেশন সফল হয়েছে এই লেখাটা দেখলে পরবর্তীতে আপনি আর ফিঙ্গার দিবেন না, তাহলে আপনার আইডি কার্ডে আবার একটাই। আর তারপরও আপনি আপনার আইডি কার্ড সঙ্গে সঙ্গে আপনি মোবাইলে ঢুকে চেক করতে পারবেন যে আপনার মোবাইলে আর কোনো সিম অ্যাক্টিভ হয়েছে কিনা। তাই ওই ক্ষেত্রে *16001# ডায়াল করলে আপনার আইডিতে কয়টা সিম আছে আপনি দেখতে পারবেন সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়াইয়াও। অনেক সময় যদি আপনার সন্দেহ থাকে যে আমাদের কাছ থেকে 2বার অথবা 3বার ফিঙ্গার নিয়েছে, ব্যাপার কি 2টা বা 3টা সিম অ্যাক্টিভ হয়েছে কিনা, ওই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে আপনি এই কোডটা ডায়াল করে জানতে পারবেন আপনার আইডিতে কয়টা সিম। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, সচেতন করতে সবাইকে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে কোড নাম্বারটি লেখা থাকবে, ওখান থেকে দেখে আপনার আইডিতে কয়টা সিম আছে আপনি চেক করতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনাকে যে আমরা এই সিমের বিষয়ে আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম আপনার কাছ থেকে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা সিম কেনেন এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং অপরের কাছে শেয়ার করে দিবেন বেশি বেশি, এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন।